সম্মানীয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো শস্য বীমা প্রকল্পে আবেদন শুরু হচ্ছে। শস্য বীমা প্রকল্পে একজন কৃষক যদি আবেদন করে থাকেন এবং তার ফসল নষ্ট হয়ে থাকে তবে তিনি ক্ষতিপূরণ পেয়ে থাকেন। তাই এই শস্য বীমা প্রকল্প কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এই মুহূর্তে বিগত বৎসরে যাদের ফসল নষ্ট হয়েছিল অনেক জায়গাতেই তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি যারা এখনও পর্যন্ত টাকা পাননি তবে ক্ষতিগ্রস্ত, আশা করা হচ্ছে 15ই আগস্টের আগেই সকলের টাকা দিয়ে দেওয়া হবে। এবং তারপরও যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আর টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই হলো। তবে দেখুন, এই মুহূর্তে এই বৎসরের জন্য নতুন করে আবেদন শুরু হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত আপডেট আপনারা এই ভিডিওতে পাবেন। এর আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখুন, নতুন মরশুমে কবে থেকে এই প্রকল্পে আবেদন শুরু হচ্ছে বা এ বিষয়ে সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে সরাসরি আপনারা দেখুন। অতি বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু জমি জলের তলায় রয়েছে। একই অবস্থা উত্তরবঙ্গের ক্ষেত্রেও। আর তাই বাংলা জুড়ে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তাই তাদের পাশে দাঁড়াতে শস্য বীমা করার ক্ষেত্রে জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের পাশে দাঁড়াতে চলতি মাসেই জেলায় জেলায় বসবে শস্য বীমার শিবির। প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি টেনে নিয়ে যাওয়া হবে। নবান্নের তরফে রাজ্যের সমস্ত চাষিকেই বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। নিম্নচাপ এবং বর্ষায় বৃষ্টির জন্য বাংলার প্রায় সব জেলাতেই নিচু জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। আর তার জেরে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সেই উদ্বেগের খবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীরও। আর তাই তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বীমার আওতায় নিয়ে আসা হয়। চাষিরা ধান রোপণের কাজে ব্যস্ত রয়েছেন, সে কারণেই মাসের মাঝামাঝি সময় থেকে বিমা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর বেশি সংখ্যক চাষি আলু চাষে বিমা করেছিলেন, তার সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে কোথায় ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন। সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচারও করা হবে। রাজ্যে একসময় শস্য বীমা করার ক্ষেত্রে চাষিদের মধ্যে প্রবল অনীহা ছিল। রাজ্য সরকার কিন্তু শস্য বীমার জন্য ব্লকে ব্লকে শিবির করত, কিন্তু সেই সব শিবিরে আসতেন না চাষিরা। কিন্তু বিগত কয়েক বছরে চাষিরা মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। তারপর থেকে বিমা করার প্রবণতা বেড়ে গিয়েছে। রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বিমা করার জন্য চাষিদের ঝোঁক বেশি রয়েছে। এবছর বৃষ্টি দেরিতে শুরু হওয়ায় চাষ পিছিয়ে গিয়েছে। এখনও বহু জমি জলের তলায় রয়েছে। সেই জমিগুলিতে জল না নামা পর্যন্ত চাষ করা সম্ভব নয়। বহু জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। দুবার চাষের জন্য পর্যাপ্ত বীজ নেই। ওই জমিগুলিতে আদৌ চাষ করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। 15ই আগস্টের মধ্যে ধান বীজ রোপণ করলে ফলন ভালো হয়, তারপর চাষ হলে ধানের ফলন অনেকটা কমে যায়। ওই সময়ের মধ্যে সব জমিতে ধান রোপণ করা সম্ভব হবে না। এখন যেহেতু বাংলা শস্য বীমা
চাষিদের ভরসার জায়গা হয়ে উঠেছে। তাই রাজ্যের আধিকারিকদের আশা, জেলায় জেলায় ও ব্লকে ব্লকে শিবির করলে চাষিদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে।